জয় শ্রীকৃষ্ণের রাধে রাধে বন্ধুরা, গুড আফটারনুন। সবাইকে পৌষ সংক্রান্তি শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার মা দু রকমের পিঠে বানাচ্ছে, একটা হচ্ছে পাটিসাপটা, একটা হচ্ছে দুধ পুলি। তো কিভাবে পিঠেটা বানাচ্ছে সেটা দেখাবো আপনাদেরকে। ওই দেখুন, ওটা কিসের জন্য মাখছো? পাটিসাপটার জন্য। এই দুধ পুলির জন্য এটা মাখছে, আর এটা পাটিসাপটার জন্য ডো বানাবে। এই যে ঘি, এখানে হচ্ছে নলেন গুড়, আর এখানে হচ্ছে গুড়, এটাও গুড়, ওটাও গুড়, পাশে এটা দিয়ে ইয়ে হবে। আর এই দুধ আছে, গোলা হবে। ওখানে চাল ভিজিয়েছে, চালে মানে ওটার মধ্যে দিয়ে একবার পায়েসও করা হয়ে যাবে। আর এখানে হচ্ছে সব সন্দেশ আছে, এখানে সন্দেশ, এখানে সন্দেশ, সব সন্দেশ দিয়ে বানানো হবে। তো যখন বানানো তখন তোমাদেরকে দেখাবো। আজকে আমার মায়ের শরীর প্রচন্ড খারাপ, তারপরেও মা পিঠা বানাচ্ছে। কি বলবো, তা বানাচ্ছে মানে যেহেতু একটা অনুষ্ঠান, সেই জন্য বানানো হচ্ছে। এমনিতে আমাদের পিঠে বানানোর নিয়ম আছে, পিঠে বানাতেই হবে, না বানাতে চাইলে সেও বানাতে হবে। তোমাকে একটা হলেও একরকম পিঠে করে সেটা বানাতে হবে। তো বন্ধুরা, আমি আপাতত এখন পিঠে বানানো চালু করে দিয়েছি। আমার ভাপে পিঠে মানে সিদ্ধ যে পিঠেটা করে, দুধ পুলিতে দেব আমি, সিদ্ধ করে তারপরে দুধ পুলিতে দিই। তো এই দেখুন, এই যে এইটা দেওয়া হবে, এইটা আমার মেয়ে খাবে, আর এইটা দুধ পুলিতে দেওয়া হবে। ওই যে পাটিসাপটা বানাচ্ছি এখনো, পুলি এই যে বানিয়েছি, বোম্বাকে দিয়েছি, এখনো বানানো বাকি আছে, এখনো অনেক ডো বাকি আছে, করছি আস্তে আস্তে। কারণ আমার শরীর খুবই খারাপ, মানে কেশে 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 আমার বুকের ভেতরে যন্ত্রণা, পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে। তাও মা এসে একা একা হাতে পারবে না, তাই আমি করে রাখছি। তা আমরা নারকোল দিয়ে করি না, কারণ আমার গ্যাসের ভান্ডার নিয়ে আমি ঘুরি বলে নারকোল দিয়ে করি না। এই দেখুন, এই যে মিষ্টি মাখা, মিষ্টি মানে নলিন গুড়ের, ওই দিয়ে বানানো হচ্ছে। এই যে এটাকেও, ডোটাকেও গুলেছি নলিন গুড় দিয়ে আর দুধ দিয়ে গুলেছি। আর ওই যে ভাপিয়ে রেখেছি যে পিঠে, সেইটাও ভেতরে মানে নলিন গুড় দিয়ে এরকম সন্দেশই দেওয়া রয়েছে। আমি মানে নারকোল দিয়ে করি না, কারণ নারকোল দিয়ে আমার বড় কষ্ট হয়। নারকোল আছে ফ্রিজে, কিন্তু সে আমার খাওয়ার বাইরে। আমি দেখুন গলার মধ্যে ওড়না বন্যা সব জড়িয়ে রেখেছি, মানে এত কাশি, রাতে রাতে উঠে সমানে কেসে যাচ্ছি, ওই জন্যে। তো দেখলেন আমার মা রান্না করছে এখন। কে কে খাবে চলে আসে আমাদের বাড়িতে। তো বন্ধুরা, এই সবে আমার পিঠে টিঠে বানানো শেষ হলো। মা এসে বাকি মানে আমি পিঠেগুলো করে রেখেছিলাম, মা দুধের পায়েসটা করলো, আর আমি পাটিসাপটা গুলো করে নিয়েছি। মা এই পায়েস করেছে নতুন গুড় দিয়ে, ওর মধ্যে দুধ পুলিগুলো দিয়ে দিয়েছে। এই পাটিসাপটা এইগুলো তো আগেই দেখিয়েছি, মা এসে এটা করে দিল। পিঠেগুলো আমি বানিয়ে রেখেছিলাম, আর মা এসে চাল দিয়ে পায়েসটা করে ওর মধ্যে পুলিগুলো দিয়ে দিয়েছে। এবারে রাত্রিরে রান্না হবে। মা কিছু বলো। অনেকদিন পরে আমরা ভিডিও ছাড়ছি, কারণ খুব শরীর খারাপ আমাদের। এই পিঠে হলো, মেয়ে করলো, আমি এসে একটু পায়েসটা করলাম। ওই সারাদিন করেছে, আমি এসে কিছু করিনি, একটু চা করে দিয়েছি, শরীরটা খারাপ ছিল। এই দেখি আমি কি রান্না করতে পারি রাত্রে খাবারে। তো বন্ধুরা, মা রান্না করুক, দেখি কি করে। আজ তো নিরামিষ খাবার, কালকে অলরেডি পনির খাওয়া হয়েছে, আজকে দেখি মা কি করে। আজকে মানে শরীরটা কদিন ভোর খুব খারাপ যাচ্ছে, তো বলে দিচ্ছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করবে। অতিরিক্ত কাশি বেড়েছে, সেই জন্য ভিডিও ছাড়তে পারছি না। আমার একদমই ভিডিও ছাড়তে পারিনি, কারণ জ্বর, সর্দি, অনেক কিছুই হয়েছিল, পাতলা পটি, মানে সবকিছুই হয়ে গেছে আমার। আমি একদমই কিছু করতেই পারছি না। আপাতত এখানেই টাটা।